আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে VS কোড এডিটরে CSS অটো ব্রাউজার প্রিফিক্স এক্সটেনশন ইনস্টল করবেন। CSS অটো ব্রাউজার প্রিফিক্স হচ্ছে, সাপোজ আমি এখানে একটা প্রপার্টি লিখি, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% কমা স্পেস -50%। দেখেন আমি কিন্তু এখানে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক লাইন লিখেছি, নিচে 4 লাইন কিন্তু লিখিনি। এই 4 লাইন কিন্তু অটোমেটিক আসছে। এটাই হচ্ছে CSS ব্রাউজার প্রিফিক্স। এর কারণ হচ্ছে বর্তমান CSS ভার্সন হচ্ছে 3। CSS ভার্সন যখন 1 বা 2 ছিল তখনকার কিছু প্রপার্টি CSS 3 তে ভালো করে কাজ করে না। এর জন্য সেই প্রপার্টিগুলো ধরে ধরে ব্রাউজার প্রিফিক্স দিতে হয়। এখানে যেমন ওয়েবকিট হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার আর সাফারি ব্রাউজারের জন্য। মসেতে হচ্ছে মজিলা ফায়ারফক্স ব্রাউজারের সাপোর্ট দিচ্ছে। আর MS হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরারের সাপোর্ট দিচ্ছে। আর ওতে হচ্ছে অপেরা মিনি। তো এখন আপনি কি মুখস্থ করবেন যে কোন কোন প্রপার্টিগুলোতে ব্রাউজার প্রিফিক্স হবে আর কি কি ব্রাউজারের প্রিফিক্স হবে? না, আপনি যদি VS কোড এডিটরটা ব্যবহার করেন, এখানে এমন একটা এক্সটেনশন আছে যেটা ইনস্টল করলেই এই ব্রাউজার প্রিফিক্স গুলো, আপনি শুধু প্রপার্টিটা লিখবেন আর এই প্রিফিক্স গুলো অটোমেটিকলি আসবে, আপনাকে কিছু করতে হবে না। তার জন্য আপনাকে এই যে এক্সটেনশন এই অপশনে আসতে হবে, এখানে সার্চ করতে হবে CSS অটো প্রিফিক্স লিখে। তো আমি লিখছি CSS অটো প্রিফিক্স। এই দেখেন এই যে CSS অটো প্রিফিক্স এক্সটেনশনটা আসছে, এখানে ক্লিক করলেই এটা ওপেন হবে। এই যে CSS অটো প্রিফিক্স, এটা হচ্ছে এক্সটেনশন নেম আর এর বর্তমান ভার্সন হচ্ছে 1.7। ইনস্টল, এখানে ক্লিক করে ইনস্টল করতে হবে। একটু যদি নিচে আসি, এখানে দেখেন এটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছে। সো আমি ইনস্টল, এখানে ক্লিক করে ইনস্টল করছি। ইনস্টল হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো ইনস্টল কমপ্লিট। এখানে দেখেন একটা সেটিংস এর মতো একটা আইকন আসছে। যখন এরকম একটা সেটিংস এর আইকন আসবে তখন মনে করবেন যে এটা ইনস্টল কমপ্লিট হয়েছে। আগে কিন্তু এরকম ইনস্টল লেখা ছিল, এরকম কিন্তু আইকন ছিল না। সো ইনস্টল কমপ্লিট। এখন যদি আমি CSS ফাইলে যাই এবং ইন্টার দিয়ে নিচে আসি, এখানে যদি লিখি ট্রান্সফর্ম ট্রান্সলেট, দেখেন ব্রাউজার প্রিফিক্স গুলো কিন্তু অটোমেটিকলি আসছে। তো শুধু যে ট্রান্সফর্ম ট্রান্সলেট প্রপার্টিতে ব্রাউজার প্রিফিক্স দিতে হয় বিষয়টি এমন নয়, আরো CSS এর অনেক প্রপার্টি আছে যেগুলোতে ব্রাউজার প্রিফিক্স দিতে হয়। তো আপনি যদি এই যে CSS অটো প্রিফিক্স এই এক্সটেনশনটা ইনস্টল করেন, তাহলে আর আপনাকে ব্রাউজার প্রিফিক্স নিয়ে ভাবতে হবে না। আপনি জাস্ট প্রপার্টিটা লিখবেন আর ব্রাউজার প্রিফিক্স গুলো অটোমেটিকলি বসবে। সো এ ছিল আজকে ভিডিওর ওভারঅল বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।